অ্যাসেট ফেয়ার হচ্ছে কলকাতায়। তারই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো আজ দক্ষিণ কলকাতায় ব্যাংকের আলিপুর ব্রাঞ্চে। ইন্ডিয়ান ব্যাংক বিভিন্ন কারণে গ্রাহককে ঋণ প্রদান করে, তার পরিবর্তে কিছু অ্যাসেট সম্পত্তি জমা রাখে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেই ঋণ গ্রাহক শোধ করতে না পারে, তাহলে নিয়ম অনুযায়ী সেই সম্পত্তি ব্যাংক অকশন বা নিলাম ডেকে বিক্রি করে নিজেদের বকেয়া ঋণ নেয়। এবার কলকাতায় 2 দিন ধরে শুরু হয়েছে ইন্ডিয়ান ব্যাংকের অ্যাসেট ফেয়ার। এই বছর সেই ফেয়ার করার দায়িত্ব পেয়েছে পাইকপাড়ার কেএস অ্যান্ড কোম্পানি। সেই কোম্পানির পক্ষ থেকে স্নেহাশিস সান্যাল জানালেন তারা এই সুযোগ পেয়ে খুবই খুশি। তিনি বলেন, ব্যাংকের 9টা জোনের মধ্যে সম্পত্তি আছে যা ব্যাংকের অকশনে চলে এসেছে, তা তারা অকশন করার উদ্যোগ নিয়েছে। অন্যদিকে ইন্ডিয়ান ব্যাংকের জোনাল ম্যানেজার এসকে দাস বলেন, পাটনা সহ সারা পশ্চিমবঙ্গের মোট 402টি সম্পত্তি আজ বিক্রি করা হচ্ছে। আসানসোল, দুর্গাপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতায়, বারাসাত ইত্যাদি জায়গার মোট 402টি সম্পত্তি বিক্রি করা হবে। তিনি বলেন, যার যেখানে সম্পত্তি প্রয়োজন তিনি সেখানেই সম্পত্তি কিনতে পারবেন। তিনি বলেন, এবার তাদের লক্ষ্য 25 থেকে 50% সম্পত্তি বিক্রি করার। এদিনের অকশনে উপস্থিত ছিলেন চিফ জেনারেল ম্যানেজার বিনয় কুমার সিং, ডেপুটি জেনারেল ম্যানেজার অজিত কুমার ঝা, ডেপুটি ম্যানেজার জোনাল সুশান্ত কুমার দাস সহ অন্যান্যরা। सर, ये एसेट फेयर बैंक के अल्टीमेटली हमारे एनपीए अकाउंट के रिकवरी के लिए मेजर पर्पस है। दूसरा, ट्रांसपेरेंट सिस्टम ऑफ एनपीए रिकवरी यहाँ डेवलप कर रहा है, जिससे कि हम कस्टमर तक पहुँचें, उनको परफेक्ट रेट पे हमारे एनपीए प्रॉपर्टी मिले, उनको मालूम चले कि कौन कौन सी अच्छी प्रॉपर्टी है, और अल्टीमेटली इससे बैंक को फ़ायदा होगा। बोथ विल बी विन विन सिचुएशन, सो दैट इज़ द अल्टीमेट एम फॉर द एसेट फेयर। ये एक्चुअली बैंक के पास में लीगल राइट होता है कि बैंक किसी भी एनपीए बोरोअर को अल्टीमेटली नोटिस करके बतलाता है कि आपका अकाउंट एनपीए हो गया है। अगर आप पे करना चाहते हैं तो पे करें। उसके सरफेसी एक्ट के अंदर में ये प्रोविज़न है कि बैंक अल्टीमेटली इसको उनको नोटिस देने के बाद सर्टेन प्रोसीजर के बाद उसको सेल कर सकता है, और सेल करने के बाद उनको राइट हैंड ओवर होता है। फिजिकली हम लोग उसको पोजीशन देते हैं। স্নেহাশিস সান্যাল, কেএসএম কোম্পানির প্রোপাইটার। আমার যিনি পার্টনার আছেন উনি মিস্টার অজয় দাস। আমাদের দুজনের সহযোগিতায় আমরা অত্যধিক পরিশ্রম করে বিগত 2 দিনের মধ্যে আমরা টোটাল এই ইভেন্টটাকে কভার করেছি। ইন্ডিয়ান ব্যাংকের এটা একটা খুব ভালো ইভেন্ট আমরা কভার করছি আজকে। এটা হচ্ছে অ্যাসেটস ফেয়ার। যত প্রপার্টি আছে 9টা জোন এখানে রয়েছে রিলেটেড। সেই 9টা জোনের মধ্যে যত প্রপার্টি আছে যেগুলো ব্যাংকে অকশনে চলে গেছে, সেই প্রপার্টিগুলো এগুলো সেল করানোর জন্য ইন্ডিয়ান ব্যাংক এই অ্যাসেটস ফেয়ারটা অ্যাডভার্টাইজমেন্ট করেছেন। তো আমি ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের আমার রিলেশন, 18 বছরের আমার ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে রিলেশন, মানে আমি ইন্ডিয়ান ব্যাংকের একটা রিলেটিভ হয়ে গেছি বলতে পারেন। তো এছাড়া আমরা গ্লো সাইনবোর্ড, ব্যানার, হোর্ডিং সব কিছুরই কাজ করি। তো এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট আজকের ডেটে যে ইন্ডিয়ান ব্যাংক আমাকে এই অফারটা দিয়েছে, কাজ করার সুযোগ করে দিয়েছে। এই প্ল্যাটফর্মটা আমার জন্য ইন্ডিয়ান ব্যাংক আমাকে তৈরি করে দিয়েছে। তো হ্যাটস অফ টু ইন্ডিয়ান ব্যাংক। আমি এসকে দাস, জোনাল ম্যানেজার ক্যালকাটা সেন্ট্রাল ইন্ডিয়ান ব্যাংকের। তো আজকে পুরা এফজিএমও ক্যালকাটার ইয়েতে 2 দিন মেগা অ্যাসেট ফেয়ার আমরা আজকে ওই আলিপুর ব্রাঞ্চ কমপ্লেক্সের মধ্যে আয়োজন করেছি। তো ইয়ার মধ্যে টোটাল ডিফারেন্ট পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল আর আপনার পাটনা এফজিএমওর কিছুটা প্রপার্টি, টোটাল 402টো প্রপার্টি আজকে এখানে আমরা ডিসপ্লে করেছি। আচ্ছা, প্রত্যেক প্রপার্টির আপনার কিউআর কোড, কিউআর স্ক্যানার আছে, প্রপার্টির ডিটেলস ফটোর মাধ্যমে, প্লাস আপনার যা রেট ফিক্স হয়েছে ওটা লেখা আছে। তাহলে আমি আশা করছি যে জনসাধারণ এই যে 2 দিনের एसेट फेयर আছে ওটা ভিজিট করবে। बैंक जब लोन देती है तो कुछ लोन अकाउंट खराब होते हैं जिनको एनपीए बोला जाता है, और जब लोन देती है बैंक तो बैंक रिकवरी पर्पस को ध्यान में रखते हुए कुछ एसेट गिरवी रखती है। तो कानून है सरफेसी एक्ट जो 2002 में आया था, उसके तहत अगर बोरोवर लोन नहीं चुकाता है तो उसका जो एसेट है वो सरफेसी एक्ट के थ्रू ड्यू प्रोसेस फॉलो करते हुए बेचने का प्रावधान है। ये सारे एसेट्स
उसी एक्ट के तहत, सरफेसी एक्ट के तहत ड्यू प्रोसेस फॉलो करके बिकेंगे। लेकिन हमारे पास क्या क्या एसेट है वो यहाँ डिस्प्ले हो रहा है, सो दैट कि पब्लिक को ये जानकारी मिले कि बैंकों के पास ये एसेट है, और पब्लिक अपने अपने ज़रूरत के हिसाब से एसेट चूज करें, फिर बैंकों के पास आए और बैंक ड्यू प्रोसेस फॉलो करके उनको ये एसेट बेचेगी। और टाइम लगता है, बट इट इज़ ए प्रोसेस। और जो लॉ ऑफ द लैंड है उसको तो सबको मानना है, पब्लिक को भी मानना है, बैंक को भी मानना है। तो थ्रू दैट प्रोसेस वी सेल द एसेट्स। और ये इसके कारण बैंकों की रिकवरी बहुत अच्छी हुई है। जहाँ तक श्याम भट्टिकल जो सिर्फ एनपीए अकाउंट को देखता है और एनपीए अकाउंट का रिकवरी करता है, लास्ट ईयर हम लोगों ने श्याम भट्टिकल में 115 प्रॉपर्टी बेचा और उसके तहत 55 करोड़ की रिकवरी की। तो